যুবক, তুমি এই চটি কিতাব নিয়ে ঘোরো আর বলো আগের আলেমরা বুঝে নাই, তোমার বাপ মা বুঝে নাই। তা আগের আলেমরাই কিন্তু তোমার বাবা মার বিয়া পড়াইছে। আগের আলেমরা যদি হকের উপর না থাকে তাইলে আগের আলেমরাই তোমার বাবা মার বিয়া পড়াইছে, তাইলে তোমার বাবা মার বিয়াও তো ঠিক হয় নাই। কথা কান, কথা কান। বউ 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 আল্লাহ বউ দিব জান্নাতে, পবিত্রতম ওয়াইফ। কিন্তু দুনিয়ার আম্মা জানদের মাসের একটা পিরিয়ডের সিস্টেম আছে, কিন্তু জান্নাতের যাদেরকে আমার আল্লাহ স্ত্রী বানাবে আমাদের, তাদের কোনো পিরিয়ড হবে না। এই জন্য আল্লাহ বলেছেন মুতাহহারা, জান্নাতে যে স্ত্রী তোমাকে দেওয়া হবে সে কোনো দিন পিরিয়ড হবে না, চিরকুমারী থাকবে, কোনোদিন বুড়া হবে না। সুবহানাল্লাহ বলে না? বুদ্ধিমন্তপুর শাহী ঈদগাহ কমিটির উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, বিশেষ অতিথি, তিনজন, কারো নাম হন নিলাম না, সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমন্ত্রিত ওলামা একরাম যারা, তাদেরকে স্মরণ করছি। উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি দ্বিতীয়বার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আল্লাহর দরবারে, যিনি বুদ্ধিমন্তর, বুদ্ধিমন্তপুর, বুদ্ধিওয়ালা এলাকা, জ্ঞানওয়ালা এলাকা। বুদ্ধি না, বুদ্ধির আর একটা ভাষা তো জ্ঞান, ঠিক কি না? আজকে এই বুদ্ধিমন্তপুর এলাকার ইমানদার ভাই বাবাদের দোয়া নেওয়ার জন্য আমি এসেছি। আমি কোনো বেঈমানের দোয়া চাই না, কারণ কোরআন হাদিস ইজমা কিয়াস প্রমাণ করে বেঈমানের কোনো ইবাদত কবুল হবে না। কিন্তু আজকে এই বর্তমান আধুনিক জামানায় আমল লাগবে, আমল ছাড়া কোনো ফকিরি নাই। কিন্তু কোরআন শরীফ প্রমাণ করে, যত জায়গায় কোরআনে আল্লাহ আমলের দাওয়াত দিয়েছেন, আমলের আগে আমার আল্লাহ প্রত্যেকটা জায়গায়, হাবেজ সাহেব আমার পাশে বসা, প্রত্যেকটা জায়গায় আল্লাহ আমলের আগে ইমানের দাওয়াত দিয়েছেন। যেমন কোরআনুল কারীমের 1 পারার 4 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াত, হুজুর আমার পাশে আছে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, আমার আল্লাহ বললেন শুভ সংবাদ ইমানদারদের জন্য। কিরে বাবা, আমরা তো তাসবিহ জপি, নামাজ পড়ি, হজ করি, যাকাত দিই, জিকির করি, কোরআনে তো আমার আল্লাহ আমলের যে ওয়াবাশশিরিল্লাযীনা আমলের কথা বলার কথা ছিল আগে, কিন্তু আমার আল্লাহ কেন নো আমি আমলের দাওয়াত দিব ইমানদারদেরকে। ইমান থাকলে আমলের দাওয়াত সে গ্রহণ করলে কাজ হবে। ইমানে গন্ডগোল, নামাজ রোজা সব বিফল। ইমান থাকলে আমল হবে, ইমান না থাকলে আমলের বিন্দু মাত্র মূল্যায়ন হবে না। এই জন্য আমার আল্লাহ 1 পারার 4 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াত, আমার আল্লাহ বললেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, শুভ সংবাদ ইমানদারদের জন্য। 2 নম্বরে বললেন ওয়ামিলুস সালিহাত, ইমানদাররা যদি আমলি হয়ে যায়, ইমানদাররা যদি আমল করে,
তাইলে আমি আল্লাহ তাদের জন্য কেমন শুভ সংবাদ দিলাম, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তাইলে আমি এই ঈমানদারদেরকে আমল করার কারণে এমন একটা জান্নাত আমি তাদেরকে দেব, যেই জান্নাতের নিচে দিয়া পানির স্রোতস্বিনী জারি থাকবে। কিন্তু আমলের আগে কথা কয় না। কে বলল? এটা কি আমাকে হাফেজ সাহেব হুজুর বলছে? আমাদের বেলাল সাহেব বলছে? আমি যেই বাড়িতে রেস্ট করলাম, ভাইজানদের বাড়িতে খাওয়া দাওয়া করলাম, এরা কেউ বলছে? এই মাহফিলের যারা অতিথি আছে এরা কেউ বলছে? কে বলছে? তাহলে আমার আল্লাহ বলল ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, শুভ সংবাদ ঈমানদারদের জন্য। এরপরে বললেন ওয়ামিলুস সালিহাত, এরপরে ঈমানের পরে যারা আমলি হবে আমার আল্লাহকে তাদের জন্য শুভ সংবাদ। কেমন শুভ সংবাদ? আল্লাহ বলছেন আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কেমন শুভ সংবাদ? যেই জান্নাত এদেরকে দিব, তাদের জান্নাতের নিচে দিয়া পানির ঝর্ণা দ্বারা জারি থাকবে। গেল 1 পারার 4 পৃষ্ঠা, ওই আল্লাহ 5 পারার 6 পৃষ্ঠায় আবারও ঈমানের দাওয়াত দিলেন প্রথম, আমলের দাওয়াত দিলেন দ্বিতীয়। 5 পারার 6 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত আমার আল্লাহ আবারও ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ হাফেজ সাহেবের ওয়াজ নয়, কোরআনের ওয়াজ আমার ইমাম সাহেবের ওয়াজ নয়, কোরআনের ওয়াজ সভাপতি সাহেবের ওয়াজ নয়, কোরআনের ওয়াজ প্রধান অতিথির ওয়াজ নয়, কোরআনের ওয়াজ আমার আল্লাহর ওয়াজ। কথা কয় না? ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 পারা, 1 পারায় পাইলাম আমলের আগে ঈমানের দাওয়াত। এখন 6 পারার 5 পারার 6 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াত, সূরা নিসার মনে হয় 57 নম্বর আয়াত। আমার আল্লাহ ওয়াজ করলেন আবারও ঈমান আগে। ওয়াল্লাযীনা আমানু, আসেন হুজুর, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যাহারা ঈমানদার ঈমান আনবে, ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পরে যারা আমল করবে আমার আল্লাহ বললেন সানুদখিলুহুম জান্নাত, তাদেরকে জান্নাতে দাখিল করা হবে। যদি ঈমানের পরে আমল করে তাদেরকে জান্নাতে দাখিল করা হবে। জান্নাতটা কেমন জান্নাত? আল্লাহ বলতেছেন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচে দিয়ে পানির ঝর্ণা দ্বারা জারি থাকবে। এখন এই জান্নাতে তোমরা কত দিনের জন্য যাবে? তোমরা কত দিনের জন্য জান্নাতে ঢুকবে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলে দিলেন, যেহেতু তোমরা আমলের আগে ঈমানদার হয়েছো, এখন তোমাদেরকে আমি কয় দিনের জন্য, কয় সপ্তাহের জন্য, কয় মাসের জন্য, কয় বছরের জন্য জান্নাতে ঢুকাবো? আমার আল্লাহ বলে দিলেন খালিদিনা ফিহা আবাদা, তোমাদেরকে চিরদিনের জন্য জান্নাতে ঢুকাবো। আর একটু সুবহানাল্লাহ জোরে কওয়া যায় না? আর একটু গাড়ি এলে ভালো আইতে পারেন না, রাস্তায় এলো পাতালি ভাবে গাড়ি আছে, এই গাড়িগুলো একটু সুন্দরভাবে আমাকে গাড়ি বাইর করে রেখো, পলা সুজুর, আর মানুষগুলো ঢুকতে কষ্ট হয়, গাড়িগুলি এলোমেলো রাখলে তো সমস্যা। গাড়িগুলি একটু সুন্দর করে রাখুন বাবারা, সুন্দর করে রাখুন। তাইলে আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আজকেরও যে এই প্রথম বাৎসরিক মাহফিল, এই মাহফিলের মূলই হইতে হবে ঈমান। কথা বলেন না কেন? ঈমান দিয়া মাহফিল। আর মাশাআল্লাহ আজকের আমার আলোচনার সাবজেক্ট নাই, কিন্তু আমি ঈমান দিয়েই শুরু করলাম। আর মাহফিলটাও প্রথম বাৎসরিক মাহফিল, ঠিক কিনা বাবা? হাফেজ সাহেব আমার পাশে আছে, ওনারা দেখায় দেখায় বলতেছি কতদিনের জন্য জান্নাতে ঢুকাবে? যেহেতু তোমরা ঈমান আগে এনেছো, ঈমানের পরে আমলি হয়েছো, এখন তোমাদেরকে খালিদিনা ফিহা আবাদা, তোমাদেরকে চিরদিনের জন্য জান্নাতবাসী করব। এখন জান্নাতে তোমরা ঢুকবা, জান্নাতে কি তোমরা নিরামিষ থাকবে? মানে কোনো আনন্দ হবে না? আমার আল্লাহকে আনন্দও হবে। কেমনে?
আমার আল্লাহ কয় লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তোমাদেরকে পবিত্রতম স্ত্রী দেওয়া হবে। এই সুবহানাল্লাহ আস্তে কইলে হয়, বউ পাইবেন, বউ বউ বউ, আল্লাহ বউ দিব জান্নাতে, পবিত্রতম ওয়াইফ। কথা কয় না, বলে হুজুর দুনিয়ারটা কি পবিত্র না? হ্যাঁ পবিত্র, না বললে মায়েরা রাগ হইব, কিন্তু দুনিয়ার আম্মা জানদের মাসের একটা পিরিয়ডের সিস্টেম আছে, কিন্তু জান্নাতের যাদেরকে আমার আল্লাহ স্ত্রী বানাবে আমাদের, তাদের কোনো পিরিয়ড হবে না। এই জন্য আল্লাহ বলেছেন মুতাহহারা, জান্নাতে যে স্ত্রী তোমাকে দেওয়া হবে সে কোনো দিন পিরিয়ড হবে না, চিরকুমারী থাকবে, কোনো দিন বুড়া হবে না। সুবহানাল্লাহ বলে না? দেখছো বউয়ের কথা শুনে জোরে জোরে সুবহানাল্লাহ বলছে। ওই আল্লাহ 5 পারার 17 পৃষ্ঠায় 5 পারার 17 পৃষ্ঠায় সূরা নিসায় 122 নম্বর আয়াত, আবারও ইমানের দাওয়াত। 1 নম্বরে ফার্স্ট ইমানের দাওয়াত, সেকেন্ড আমলের দাওয়াত। আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা আমানু, আবারও বললেন যাহারা ইমানদার। ইমানের পরে ওয়ামিলুস সলিহাত, ইমানের পরে আমলের দাওয়াত দিলেন আল্লাহ। ইমানদার যদি তোমরা আমলি হয়ে যাও তাইলে সানুদখিলুহুম জান্নাত, তোমাদেরকে জান্নাতে দাখিল করা হবে। এখন জান্নাতটা কেমন জান্নাত? আল্লাহ বলতেছেন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচে দিয়ে পানির স্রোত সিনি জারি থাকবে। কতদিনের জন্য জান্নাতে ঢুকাবো? আবারও বললেন খালিদিনা ফিহা আবাদা, তোমাদেরকে চিরদিনের জন্য জান্নাতে ঢুকাবো। এখন ওই জায়গায় বলছে পবিত্রতম বউ দেওয়া হবে, আর এই জায়গায় বললেন ওয়াদাল্লাহি হাক্কা, আমি আল্লাহর ওয়াদার কোনো বরখেলাফ নাই। আমি আল্লাহ বলে দিলাম আল্লাহর ওয়াদা সত্য। মারহাবা কয় না? ইয়া রাসূলুল্লাহ, এই তুমি আমার বিপদে ফেলাই দিলা। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে এক ব্যক্তি বলতেছেন, এই এটা বুদ্ধিমন্তপুর বাজার তো না, এই লোকটাকে কি চিনো? কি হয়েছে? এই লোকটাই কিন্তু ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। উনি না প্রতি রাতে 300 বার দুরূদ শরীফ পড়ে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্লেন মোড করে দিতেছে। প্লেন মোড বলে আছে, এটা দিলে বলে ফোন আইব না, কথা কয় না। হ্যাঁ এই যদ্দুর ফোন দেয় দেখ, সমস্যা নেই, ঠিক কিনা? তা তুমি আমাকে বিপদে ফেললা কেন? আশেকে রসুল একটা ভাষা বলছে না, একটা বিপদ হয়ে গেল আমার। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাসায় গিয়ে নামাজের সেজদায় গিয়ে কাঁদতেছেন, আল্লাহ আমার জন্য কি ওই বুদ্ধিমন্তপুর বাজারের লোকটা মিথ্যাবাদী হয়ে যাবে? আমি তো 300 বার দুরূদ শরীফ পড়ি না, আমি দুরূদ শরীফ পড়ি 100 বার প্রতি রাতে, কিন্তু বুদ্ধিমন্তপুরের লোকটা বলল আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 300 বার দুরূদ শরীফ পড়ি। আল্লাহ আজকে রাত্রের থেকে তুমি আমাকে তৌফিক দিও, আমি যেন 300 বার দুরূদ শরীফ পড়তে পারি, নইলে বুদ্ধিমন্তপুর বাজারের মানুষটা মিথ্যাবাদী হয়ে যাবে। আমার বাবা একটা ভাষা ইউজ করেছেন, আমার দিকে তাকিয়ে তাকিয়ে, আশিকে রসুল, আশিকে রসুল। আল্লাহ এই বাচ্চাটার কথা তুমি কবুল করো, আমি যদি আশিকে রসুল হতে না পারি তাহলে আমার বাবাটা মিথ্যাবাদী হয়ে যাবে।
তুমি আমাকে তোমার হাবিবের পাগল বানিয়ে দিও। শুধু আমাকে নয়, মাহফিলে যারা আসছে, কারণ সুন্নি মহাসম্মেলন যেহেতু লেখা, সুন্নি মহাসম্মেলন কোনোদিন ওই ভাইরা দেয় না, কোনোদিন দিবেও না। সুন্নি মহাসম্মেলন তারাই দিবে যারা ওই মাহফিলটা কোরআন হাদিস থেকে হাবিবের প্রেমের কথা বেশি হবে। কথা ঠিক কিনা বলুন, একটু জোরে বলুন ঠিক কিনা বাবা। তাইলে আজকে আমরা এক পাড়ায় জানলাম আমলের আগে ইমান। কয় পাড়ায়? ওয়াজগুলি শিখে রাখতে হবে। এক পাড়ার 4 পৃষ্ঠায় পাইলাম আমলের আগে ইমান, 5 পাড়ার 6 পৃষ্ঠায় পাইলাম আমলের আগে ইমান, 5 পাড়ার 17 পৃষ্ঠায় পাইলাম আমলের আগে ইমান। ওই আল্লাহ 15 পাড়ার 16 পৃষ্ঠায়, 15 পাড়ার 16 পৃষ্ঠায় আবারও ইমানের দাওয়াত দিলেন আগে। আমার আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আয়াত নাম্বারটাও বলে দেই বাবা। আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা কাহাফ, সূরা কাহাফের 30 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন ইন্নাল্লাযীনা আমানু, যা নিশ্চয়ই যাহারা ঈমানদার, ঈমানের পরে ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পরে যারা আমলি হয়ে যাবে। আমার আল্লাহ কয় ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। ঈমানদাররা যদি আমল করে, ঈমানদাররা যদি আমলি হয়ে যায়, তাইলে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম এই ঈমানদারদের আমলগুলি আমি আল্লাহ বিনষ্ট হতে দেব না। ঈমানদারদের আমলগুলি আমি আল্লাহ আমার কাছে জমা করে রাখবো। তাইলে এইটার বিপরীত হলো ঈমান সারা যারা আমল করবে, ঈমানওয়ালাদের আমল আল্লাহ বিনষ্ট হতে দিবেন না। আল্লাহ নিজে ওয়াদা দিলেন আমি আল্লাহ ঈমানদারদের আমলগুলি জমা করে রাখবো, বিনষ্ট হতে দেব না। তাইলে যারা ঈমান নাই কিন্তু আমল নিয়ে ব্যস্ত আছে, আমার আল্লাহ বুঝিয়ে দিলেন যে আমল 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 দরকার, কিন্তু ঈমানের আগে নয়। যারা ঈমানের আগে আমল করবে তাদের আমল হবে না, হবে না। ঠিক কিনা বাবা জান? আমার কথা বুঝতেছেন তো না আব্বা? যদি এইটা গ্রাম, কিন্তু আমি এই বুদ্ধিওয়ালা জায়গায় আমি আর আসি নাই। বুদ্ধি ছাড়া বহুত জায়গায় গেছি, কিন্তু আজকের এলাকার নামে বুদ্ধিওয়ালা গ্রাম। কথা কয় না? আমি কখনো আসি নাই। মৌলভীবাজার আমি অনেক আসছি, কিন্তু এই বুদ্ধিওয়ালা জায়গায় আর আসি নাই। আজকে এই বুদ্ধিওয়ালা জায়গায় আসছি। আমার আল্লাহ বললেন 15 পারার 16 পৃষ্ঠায় সূরা কাহাফের 33 নম্বর আয়াত। এই সূরা কাহাফের মধ্যে আমার নবীকে চিনানোর জন্য চমৎকার একটা আলোচনা আছে। আমার আল্লাহ বললেন, কোন নবীর সুন্নি মহাসম্মেলন দিলেন আপনারা? আমার আল্লাহ বললেন হুজুর অতারা শামসা ইদা তালাআত তাজাওয়ারু আন কাহফিহিম দাতাল ইয়ামিনি। আমার আল্লাহ ওলি আল্লাহদের শান আর আমার হাবিবের শান বুঝানোর জন্য আমার আল্লাহ বললেন নবীজি আসহাবে কাহাফের এই যুবকদের ঘটনার যেই সময় ঘটনা, তার আরও অনেক হাজার বছর পরে হাবিবের ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। কিন্তু আমার আল্লাহ বলতেছেন, খেয়াল করতে হবে কথা, আমার নবী যেই ঘটনা এখানে এখন বর্ণনা হবে, এই ঘটনার আরও কয়েক হাজার বছর পরে নবীজির ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। কিন্তু আমার আল্লাহ কয়, বন্ধু আপনি দেখছেন সূর্যটা যখন উঠত, আসতে কন নবীজি আসে নাই, আরো হাজার হাজার বছর পরে আসবেন। আল্লাহ কয় ওয়াতারা, ওয়াতারা মানে দেখা, সুবহানাল্লাহ। শামসা মানে সূর্য। আল্লাহ বললেন বন্ধু আপনি ইদা তালাআত তাজাওয়ারু, যখন সূর্যটা উদয় হতো আপনি হাবিব দেখছেন, আপনি হাবিব দেখতেন। আমি আপনাকে দেখাইছি কি, যে ইদা তালাআত তাজাওয়ারু
আন কাহাফিহিম দাতাল ইয়ামিনি। নবীর জন্য মায়া লাগেনি? নবী আরো হাজার হাজার বছর পরে আসবেন। আল্লাহ কয় সূর্য আসহাবে কাহাফ শুয়া রইছে, ওই সময় সূর্যটা ওঠার সময় আপনি নবী দেখছেন, আমি দেখাইছি আপনারে। আল্লাহর কোরআনে কি কোনো সন্দেহ সন্দেহ আসেনি? একটু জোরে কর। সন্দেহ সন্দেহ করলে ঈমান। আমার আল্লাহ, আমরা কিতাব লিখে লাস্টে লিখি, কোনো ভুল ত্রুটি ধরা পড়লে জানাবেন, পরবর্তী সংস্করণ ইনশাল্লাহ সংশোধন করে দেব। আর আমার আল্লাহ কিতাব নাজিল করার আগেই বলতেছেন আই ক্যান চ্যালেঞ্জ। মাতা মারহাবা কয় না? আই ক্যান চ্যালেঞ্জ যালিকাল কিতাব, এটা এমন এক কিতাব লা রাইবা ফি, যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। তবে হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব পরহেজগারকে, যারা পরহেজগার আমলি তাদেরকে হেদায়েত দিবে, মুত্তাকিদেরকে হেদায়েত দিবে। মুত্তাকির বাংলা হলো পরহেজগার। বলেন তো একটা লোক বলে সারা বিশ্বের একটা লোক দেখতে চাই আমল সারা মুত্তাকি হইছে? আমল ছাড়া মুত্তাকি হওয়া যায়? তাইলে এখন তো কিছু পাবলিক বাইরেছে আমাকে সমাজে খালি আমলের বিপক্ষে কথা কথা কন। আমি নাম নেব না কারো, নামাজের মোনাজাত নাই, আজানের মোনাজাত নাই, জিয়াফত নাই, ইসালে সোয়াব নাই, তারাবি নামাজ 8 রাকাত বানাইতে চায়, বেতেরের নামাজ 1 রাকাত বানাইতে চায়, কবলাল জমা পড়তে চায় না, বাদাল জমা পড়তে চায় না। হেরা বলে সহি হাদিস। কথা কন না? এরকম আছে না? সব বাদ এইটা বলে সহি হাদিস। হ্যাঁ, বেলাল হিসাব কইতেছে সহি ভেজাল। ভালো একটা কথা কইছেন আপনি। এটা কি সহি ভেজাল? সহি, এই জন্যই তো বক্তা। হ্যাঁ, এটা কি? হ্যাঁ, ছোটি একটা কিতাব নিয়ে বগলে নিছে, বাংলা একটা ছোটি কিতাব লিয়া কয় হাজা সহি হাদিস। কথা কয় না? তাই এর জিগেল বেটা তুই খালি সহি হাদিস তৈরি করস, আমাকে বলে সব সব বলে আমাকে দুর্বল, হ্যাডটা বলে সহি। কথা কয় না? তাই যখন বুদ্ধিমন্তপুরের মানুষ কয় বেটা তোর বাপ দাদা মিলাদ শরীফ পড়ছে, তোর দাদায় জিয়াফত করছে, মৃত্যু ব্যক্তির জন্য কোরআন খতম করছে, কয় হারা বোঝে নাই। কয় বেটা এখন যারা পড়াইছে আলিফ বা তাসা কোরআন শরীফ, আর কত বড় বিজ্ঞ আলেম, এই আলেমরাও বোঝে নাই। এখন নাউজুবিল্লাহ কন, এই আলেমরাও বোঝে নাই। হ্যাঁ, বাংলা কিতাব একটা হ্যাঁ বুঝছে। কথা কয় না? এখন যেই কইল যে আলেমরা, আগের আলেমরাও বলে বোঝে নাই, এখন কিন্তু একটা কড়া কথা আমার আসে, যুবক তুমি এই চটি কিতাব নিয়ে ঘোরো আর বলো আগের আলেমরা বুঝে নাই, তোমার বাপ মা বুঝে নাই। তা আগের আলেমরাই কিন্তু তোমার বাবা মার বিয়া পড়াইছে। কথা কয় না? যদি আগের আলেমরা সহি না হয়, আগের আলেমরা যদি হকের উপর না থাকে, তাইলে আগের আলেমরাই তোমার বাবা মার বিয়া পড়াইছে, তাইলে তোমার বাবা মার বিয়াও তো ঠিক হয় নাই। কথা কন, কথা কন। তোমার বাপ মার যদি বিয়া ঠিক হয়ে না থাকে, তাহলে তুমি কে? এটা তুমি নিজে চিন্তা করবা। আমরা আবার এই ফতুয়া টতুয়া দেই না। কথা ঠিক কিনা? কত বড় বেয়াদব তারা বলে। এইটা আবার নবীজি 1400 বছর আগে বেলাল সাহেব বলে গেছেন হাদিসে মোবারকায়, যে বর্তমান আলেমেরা আগের পিছনের আলেমদের সমালোচনা করবে। হাদিস শরীফের মধ্যে নবীজি বলে গেছেন। জামানা কিন্তু সেইটাই শুরু হয়েছে। কথা বলেন না কেন? নইলে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাই, যিনি 80,000 মাসালার সমাধান দিয়ে গেছেন, যিনি রওজা মোবারকে গিয়ে নবীজির কণ্ঠ মোবারকের সালামের উত্তর শুনেছেন, এই বাবাই যাদের কথা বলেছে, এরা এই ইমাম আজম আবু হানিফার সমালোচনা করে। কোথায় রাজা রাজরানী? 1 লক্ষ কোরআনের খতম করেছেন কবরে। আয় হায়, 1 লক্ষ আমি পাই নাই বাইকুল, 1 লক্ষ, তবে 7,000-টা শুনছি আমি, পেয়েছি। যেই ইমাম আজম আবু হানিফা নিজের মাজার শরীফে ইন্তেকালের আগে কমপক্ষে 7,000 বার কোরআন খতম করেছেন, সেই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির সমালোচনা করে কলিমুদ্দির ফলা সলিমুদ্দি। কথা বলেন? যার কম
কমপক্ষে 5 জন সাহাবী দেখা নসিব হয়েছে। নবীজি বলেছেন আমার এই যুগটা স্বর্ণের যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার পরের যুগটাও স্বর্ণের যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার সাহাবীদের যুগটা স্বর্ণের যুগের পরে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সাহাবীদেরকে যারা দেখেছে তারা তাবিঈ, যেই তাবিঈর মর্যাদা পেয়েছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী অনেক বড় ওলি আল্লাহ, কোনো সন্দেহ নাই, কিন্তু ইমাম আজম মর্যাদার দিক দিয়ে ইমাম বুখারীর চেয়ে অনেক বেশি উচ্চায়। কেন? ইমাম বুখারী তাবি হতে পারে নাই, অনেক বড় ওলি আল্লাহ, কোনো সন্দেহ নাই, কিন্তু ইমাম আজম কিন্তু তাবির মর্যাদা পেয়েছে। কমপক্ষে 5 জন সাহাবী চর্ম চোখে তিনি দেখেছেন। মারহাবা বলুন। আজকে এই বাংলা সহি কিতাব লয়া পায় সহি হাদিস। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আর জোরে বলুন আমিন। আব্বাজান বাবাজান গেল 15 পারা, কয় পারা গেছে গো? একটু জোরে কইতে হবে, কয় পারা গেল? 15 পারা। ওই আল্লাহ সুবহান, শুধু যেহেতু প্রথম মাহফিল আমি আজকে ইমানের আলোচনাই কইরা যাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 16 পারা, কয় পারা? হ্যাঁ একটু কথা কইেন, আমার কথা কি বুঝেন না আপনারা? একটু হ্যাঁ হ্যাঁ করতে হয়তো বেড়া। কুরআনুল কারীমের 16 পারা, হাফেজ সাহেব আমার পাশে বসা আছে। কুরআনুল কারীমের 16 পারায় 16 পারার 3 পৃষ্ঠা, সূরার নাম সূরাতুল কাহাফ। এই সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াত। আমার আল্লাহ আবারও ইমানের দাওয়াত দিলেন ফার্স্টে, সেকেন্ড নম্বরে দাওয়াত দিলেন আমলের দাওয়াত। আমার আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু, এই আয়াতটা আমরাও পড়ি, ওই বাতিলেরাও পড়ে, কেরাতে একটু বেশি পড়া হয় এই আয়াত। ইন্নাল্লাযীনা আমানু, যাহারা নিশ্চয়ই যাহারা ইমানদার, ও আমিলুস সলিহাত, ইমানের পরে যারা আমল করবে, আমার আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার জান্নাতুল ফিরদাউস। এই পাগলগুলা যারা ইমানের পরে আমলি হয়েছে, আমলের ইমানের আগে আমলে যায় নাই, আমল করার আগে ইমান মজবুত করেছে, ইমান তাজা করেছে, এই মানুষগুলার জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার জান্নাতুল ফিরদাউস। 8টা জান্নাতের মধ্যে যেই জান্নাতটা সর্বশ্রেষ্ঠ জান্নাত, আমার আল্লাহ কয়, আমার আল্লাহ বললেন ইমানের পরে যারা আমলি হয়ে গেছো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আমার জান্নাতুল ফিরদাউস তোমাদেরকে স্বাগতম জানানোর জন্য অপেক্ষায় রয়েছে, ইন্তজার হয়ে আছে। চিল্লায় কি মারহাবা বলা যায় না? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বাতিলের বিরুদ্ধে চলছে লড়াই, চলবে হাদিসের বিরুদ্ধে চলছে লড়াই, লাগবো না আমাগো। যেখানে আল্লাহ বলেছেন 22 পারার 5 পৃষ্ঠায়, 22 পারার, এখন কিন্তু যেহেতু প্রথম মাহফিল, প্রথম দিনই পরামর্শ দিয়ে যাই, সুন্নি মাহফিল, আমি সুন্নি আলেম, সিদ্ধান্ত দেওয়ার অধিকার নাই, তবে পরামর্শ দেওয়ার অধিকার আছে। বেলাল সাহেব, যেহেতু মাহফিলটা সুন্নি, আমিও সুন্নি, পরামর্শটা হলো এখন মিডিয়ার যুগ, ওই আলেমগুলাকে বাছাই করতে হবে। বেলাল সাহেবের জিজ্ঞাসা করবেন যারা কিছু কোরআন হাদিস বলবে মাহফিলে, নইলে কিন্তু আমাদের প্রেস্টিজ থাকবে না, আমাদের ইজ্জত বাঁচবে না। এখন প্রত্যেক দিনের ওয়াজ কিন্তু গুগলে ঢুকে যাচ্ছে, প্রত্যেক দিনের ওয়াজ। সেই ওয়াজে যদি 2-4টা আমরা যে আমল করি, আমরা যে আকীদায় আছি, এই আকীদার কথা তো ভরপুর কোরআন আর হাদিসের মধ্যে। সেই কথা কোরআন হাদিস থেকে খুঁজে বের করে আলেম বলতে হবে, নইলেই কিন্তু আমাদের সুন্নি জামাতের ইজ্জত বাঁচবে না। এই একটা পরামর্শ আজকে প্রথম মাহফিল আমি দিয়ে গেলাম। আবেগে কাজ করা ঠিক হবে না, অনেক আবেগে ক্ষতি হয়ে যায়। কথা বলেন না কেন? আব্বাজান বাবাজান, আমার আল্লাহ বলল ইমানের পরে যারা আমল করবে, সূরা কাহাফের 107 নম্বর আয়াত।
আমার আল্লাহ বলে দিলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুলা। তোমরা ঈমানের পরে যারা আমলি হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদেরকে চমৎকার শুভ সংবাদ দিলাম। আমার জান্নাতুল ফিরদাউস 8টার মধ্যে শ্রেষ্ঠ জান্নাত, ওই শ্রেষ্ঠ জান্নাতরা তোমাদেরকে স্বাগতম জানায়া তার মধ্যে এই জান্নাত তোমাকে ঢুকাবে। এরপরে আমার আল্লাহ বললেন, ওরে দুনিয়ার মানুষ, যেমন আমি বুদ্ধিমন্তপর ভাই জানেন নাম জানি কি আপনার নাম ইমরান ভাইদের বাসায় আমি রেস্ট করলাম, খাওয়া দাওয়া করলাম। আঙ্কেলের জন্য একটু দোয়া করে আসলাম, আঙ্কেলকে একটু ফু দিয়ে আসলাম। আব্বা যান বাবা যান, অনেক সুন্দর বাড়ি, কিন্তু 1 দিন 2 দিন 5 দিন থাকার পরে আমি বলবো ইমরান ভাই আমার আর ভাল লাগে না, মঈনুদ্দিন ভাই আমার আর ভাল লাগে না, আমি চলে যাব। আপনি শ্বশুর বাড়ি যাবেন, শাশুড়ি আপনাকে পোলাও খাওয়াবে, পরের দিন বিরিয়ানি খাওয়াবে, তারপরের দিন কাচ্চি খাওয়াবে, তারপরের দিন পায়াস খাওয়াবে, লাস্টের দিন পিঠা খাওয়াবে। 6 দিনের দিন আপনি বললেন আম্মা আর ভাল লাগে না। মামার বাড়ি যাবেন, কয়েকদিন থাকার পরে বলবেন মামা আর ভাল লাগে না। বন্ধুর বাড়ি যাবেন, কয়েকদিন থাকার পরে বলবেন আর ভাল লাগে না। আর আমার আল্লাহ কয় আমার জান্নাতুল ফেরদাউসটা এমন একটা জান্নাতুল ফেরদাউস, তোমরা যারা ঈমানের পরে আমল করবে, ঈমানদার হওয়ার পরে যারা নামাজ পড়বে, ঈমানদার হওয়ার পরে যারা রোজা রাখবে, ঈমানদার হওয়ার পরে যারা হজ করবে, ঈমানদার হওয়ার পরে যারা জিকির করবে, ঈমানদার হওয়ার পরে যারা কোরআন তেলাওয়াত করবে, আমি আল্লাহ তোমাদের জন্য বলে দেই, মামার বাড়ি যাওয়া কয়েকদিন থাকার পরে ভাল লাগবে না, বন্ধুর বাড়ি যাওয়া কয়েকদিন থাকার পরে ভাল লাগবে না, তোমরা নানির বাড়ি যাওয়া কয়েকদিন থাকার পরে ভাল লাগবে না, শ্বশুর বাড়ি যাওয়া কয়েকদিন থাকার পরে ভাল লাগবে না। আর আমার জান্নাতুল ফেরদাউস তোমাদেরকে স্বাগতম জানায়া জান্নাতে নিয়ে যাবে। এই জান্নাতে যদি একবার ঢুকতে পারো, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, একবার যদি ঢুকতে পারো অনেক দিনের পর অনেক দিন থাকতে থাকবা, কোটি কোটি বছর থাকবা, আর কোনোদিন বাহির হইতে মনে চাবে না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলি আল্লাহদের শত্রু না, বিশ্বনবী কইও না আব্বা, ও বোঝে নাই, ওর দোষ নাই। এটা আমাদের সুন্নি আলেমরা অনেকে মানে না বুঝা বলে ফেলে। বিশ্ব মানে শুধু ওয়ার্ল্ড, আমার নবী শুধু এই ওয়ার্ল্ডের নবী না। গত সনটা ভুলে গেলাম, বিজ্ঞানীরা দেশটার নামও ভুলে গেলাম। দেশটার মধ্যে একটা বড় কুয়া পাওয়া গেল। কুয়া বোঝেন? একটা বড় গর্ত আর কি, কুয়া। বিজ্ঞানীরা শিকল বেঁধে, শিকলের কথা মনে হয় শিকল বাহার কথা মনে হলো। চিটাগাং কর্ণফুলী নদীর কিনারে শিকল বাহা একটা এলাকার। এটা কেন হলো জানেন? 5 জন বা 3 জন সাহাবী জাহাজে করে চিটাগং আসলেন। চিটাগং এসে কর্ণফুলী নদীর কিনারে শিকল দিয়ে, শিকল বাহা নাম কেন হলো? শিকল দিয়ে, জাহাজটা শিকল দিয়ে কর্ণফুলী নদীর কিনারে শিকল দিয়ে নঙ্গর করলেন। নঙ্গর বোঝেননি? মানে জাহাজটারে থামাইলেন, আটকিয়ে রাখলেন। ওইখান থেকে ওই কর্ণফুলী নদীর কিনারের গ্রামের নামটা হলো শিকল বাহা। ওই শিকল হলো সাহাবীরা তাদের জাহাজ বেঁধেছিলেন শিকল দিয়ে, এই জন্য গ্রামের নাম শিকল বাহা। কত আমার নবী শুধু ওয়ার্ল্ডের নবী না, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আমার নবী এই দুনিয়ারও নবী, আসমানেরও নবী। আমার নবী শুধু এই দুনিয়ার নবী না, পানিরও নবী। নবীজি বলেছেন বুইস্তু ইলান নাসি কাফা, রাওয়াহু মুসলিম। আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, আমি হিন্দুদেরও নবী, আমি খ্রিস্টানদেরও নবী, আমি ইহুদিদেরও নবী, আমি বৌদ্ধদেরও নবী। আমার নবী বললেন বুইস্তু ইলান নাসি কাফা, আমি সমস্ত মানুষের নবী। নবী বললেন শুধু আমি মানুষের নবী না, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, রাওয়াহু মুসলিম। আমি সমস্ত মাখলুকাতের নবী। এই জন্য কবুতরে
একটা গজল লিখছি গত বছর আমি। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। সুবহানাল্লাহ কয় না? কবুতর বাকবাকুম 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 বলছে, আর নবী বললেন এই কবুতর তো বিচার দিচ্ছে, তোমরা কে এই কবুতরের বাচ্চা এনেছো? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো শুনতেছি কবুতর বলতেছে বাকবাকুম বাকবাকুম বাকবাকুম, কিন্তু আপনি তো বলতেছেন সে আপনার কাছে বিচার দিয়েছে, আপনি কেমনে বুঝলেন? নবীকে কেন তোমরা কি ভুলে গেছো? নুসিরতু বিজাওয়ামিল কালিমি রাওয়াহু মুসলিম। তোমরা কি ভুলে গেছো আমাকে আমার আল্লাহ কত সাহায্য করেছে জানো? কয় কত? কয় নুসিরতু, অনেক সাহায্য করেছেন। কেমন? কয় বিজাওয়ামিল কালিমি, কালাম মানি ভাষা। পৃথিবীতে মানুষ বলো, জিন বলো, ফেরেশতা বলো, চন্দ্র বলো, সূর্য বলো, তারকা বলো, পশু বলো, পাখি বলো, জীব বলো, জানোয়ার বলো, গাছ বলো, মাছ বলো, পশু বলো, পাখি বলো, পানি বলো, জমিন বলো, সমস্ত মাখলুকাতের নবী আল্লাহ আমাকে বানিয়েছেন। এই জন্য সমস্ত মাখলুকাতের ভাষা আল্লাহ আমাকে, ভাষার জ্ঞান আমার আল্লাহ আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ জোরে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক দিতে হবে। নূর নবী শত্রুরা, হুশিয়ার নূর নবী শত্রুরা, গলা ভাঙ্গা হেদিকেই যাবে, কারণ আমার গলা ভাঙলেও হয়ে আছে। সোলাকান্দার গলা শেষ। হ্যাঁ মারহাবা, আশিকের রাসূল। বাবাজিরা, আমি বড় সুখী, আই এম ভেরি হ্যাপি। ভাই গো সামনে ইংরেজি কখন যায়, এটা ইংরেজি কইলাম। আই এম ভেরি হ্যাপি যে আমি কিছু কোরআন শরীফের কথা আপনাদেরকে শোনাইতে পারতেছি। মাহফিল আজকে কোরআন শরীফ দিয়ে শুরু হলো, আলহামদুলিল্লাহ। কোরআন এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআন এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। বলো ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। শাক্কা কামার সিরাজাম মুনীরা, কোরআনে ঘোষণা আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসো না। নবীর ডাকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেন। নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুইখানা। মারহাবা। ওই নবীর উম্মত আপনি আর আমি, যার ডাকে আকাশের চাঁদ দু টুকরা হয়েছে। আল্লাহও সাক্ষী দিচ্ছেন, 27 পারা কয় ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। চাঁদ টুকরা হওয়ার ঘটনা সংঘটিত হয়েছে। ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। কিয়ামত সন্নিকটে চাঁদ টুকরা হওয়ার ঘটনা সংঘটিত হয়েছে আমার নবীর আঙ্গুল মোবারকের ইশারায়। বাজার ওই নবীকে আমার আল্লাহ বললেন, ও কবুতর বলতেছেন আমার বাচ্চা পাই না, মনে হয় আপনার কোনো সাহাবী আনছে কিনা। নবী বললেন, কে এনেছো বাচ্চা তাহার তাড়াতাড়ি দাও না। কে এনেছো বাচ্চা কবুতরের তাড়াতাড়ি দাও না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। কথা কয় না। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নবীকে সালাম না তো ভাই হয় না। খৈরুত তাবিঈ যার নাম
অস্করণিয়াছে নবীর প্রেমে দাঁতগুলি সব ভাঙ্গিয়া ফেলেছে। উমান সালালাতে মাজাল জিয়ারত করো না, উমান সালালাতে মাজাল জিয়ারত করো। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না। একটা আবদার আসে, আর একটু কোরআন হাদিস আর একটু কয়ে লই না বাবা। একটা আবদার আসে, আমি তো এগুলার পাগল হই, কথা ভাই যে আবদার আসছে এটার পাগল আমি। এক কলি শুনাই দিই, পরে যদি না শুনাইতে পারি সময় আমার কম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, আতর বানায়। এই গজলটা শুনতে চাইছে, আমি রওজা মোবারকের সামনে বসে বসে গজলটা লিখেছি। আমার জীবনে প্রায় 350 গজল লেখা হয়েছে। আমার গজলের সাথে আমার নাত শরীফের সাথে সব শিল্পীদের নাত শরীফ মিলবে না। কেন? আমি রসুল দেখার জন্য নাত শরীফ লিখেছি। আমি লিখেছি সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না রওজা দেখে। নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। বাবা নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে বলো, ওই নবী ভালোবাসলে থাকবি সুখে বলো, সাদে মিটে না রওজা, রওজা দেখে মঈনুদ্দিন ভাই শুনতে চাইছে কি জানো? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না, মদিনা না আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিন, মদিনা আশিক মদিনা শরীফ গুলো মুনাফিকের ঠিকানা নয়। দলিল দলিল দলিল। وعن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال ان الايمان لا يزير الى المدينه। আমার নূরের নবী বুখারী শরীফে বললেন, ইমানদারের বাড়ি বাংলাদেশে হোক, ইমানদারের বাড়ি লন্ডনে হোক, ইমানদারের বাড়ি কানাডায় হোক, ইমানদারের বাড়ি আমেরিকায় হোক, ইমানদারের বাড়ি যেখানেই হোক না কেন, আমি ইমানের কারণে, আমি হাবিবের ভালোবাসার কারণে, সে যেখানেই থাকুক না কেন, ইমানটা থাকার কারণে এই পাগলার মনটা সব সময় মদিনার জন্য পাগল থাকবে। সুবহানাল্লাহ বলে না? হায় হায় হায়, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তাইলে আরাফাতে গিয়ে বেয়াদবের দল
হাজিদেরকে বুঝায়, কয় মদিনায় যাওয়া হজের অংশ নয়। আজ পর্যন্ত কি কোনো সুন্নি আলেম বলছে যে মদিনা না গেলে হজ হবে না? নো, বলি নাই, বলবো না। কিন্তু মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা। ইমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা। কথা কোন ঠিক কিনা? বেড়া, আমরা বলি নাই মদিনা না গেলে হজ হবে না, তবে ইমানদারের ইমানের বাড়ি কিন্তু মদিনা শরীফ। নবীজি বললেন, ইমানদার ইমানের কারণে, আমি হাবিবের ভালোবাসার কারণে, সে মৌলভীবাজারের হোক আর ঢাকার হোক আর পাকিস্তানের হোক আর ইন্ডিয়ার হোক, সারা বিশ্বের যেই দেশেরই হোক, ইমানটা থাকার কারণে তার মনটা সব সময় মদিনার জন্য পাগল থাকবে। বুখারী শরীফের হাদিস। তাহলে আজকে যারা আমরা মদিনা মদিনা করি, বুখারী শরীফ প্রমাণ করে আমরা ইমানদার। মারহাবা পায় না? আর যারা মদিনার নাম শুনলে একটু কেমন কেমন করে, বুঝতে হবে তারা বেঈমান। কথা বলেন। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কামা তারিজুল হাইয়াতু ইলা হুজুরিহা। সাপের গর্তটা যদি বুদ্ধিমন্তর পুর হয়, গর্তটাই সাপের বাড়ি। সাপটা যদি কোনো কাজের জন্য শ্রীমঙ্গল চলে যায়, নবীজি সাপ দিয়ে উদাহরণ দিলেন, কামা তারিজুল হাইয়াতু ইলা হুজুরিহা। সাপের গর্তটাই সাপের বাড়ি। এই সাপের গর্তর বাড়িটা রেখে যদি সাপটা, বুদ্ধিমন্তপুরের সাপটা যদি শ্রীমঙ্গল কোনো কাজের জন্য চলে যায়, যতক্ষণ পর্যন্ত বুদ্ধিমন্তপুর এই গর্তে, নিজের গর্তে, নিজের বাসায় যতক্ষণ সাপটা না আসবে, ততক্ষণ পর্যন্ত শ্রীমঙ্গল থাকবে, কিন্তু তার মনটা গর্তের মধ্যে পড়ে থাকবে। ঠিক ইমানদার যেখানেই থাকুক, তার মনটা মদিনা শরীফে পড়ে থাকবে। সুবহানাল্লাহ। আব্বাজান, বাবা, অবশ্যই ঠিক, গলা অর্ধাই ভাঙ্গক। আব্বাজান, বাবাজান, ও বাবা, আমার মায়ের নবী, নূরের নবী, রহমাতুল লিল আলামিনের উম্মতদেরকে আমার আল্লাহ ঈমান শিক্ষা দিচ্ছেন। আগে আমল পড়ে, তাহলে 16 পারার 3 পৃষ্ঠায় শুনলাম, ইমানদার আমল করলে জান্নাতুল ফেরদাউস তাদেরকে ওয়েলকাম জানাবে। আল্লাহ পরে বললেন, একবার ঢুকবি জান্নাতুল ফেরদাউসে, আর কোনোদিন বাহির হইতে মনে চাবে না। গেল 16 পারার 3 পৃষ্ঠা। 16 পারার 11 পৃষ্ঠায় আবারও ইমানের দাওয়াত আগে, আমলের দাওয়াত পড়ে। আমার আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা আমানু। আবারও ইমানের কথা প্রথমে, ও আমিলুস সলিহাত, ইমানের পরে যারা আমলি হয়ে যাওয়া, আমি আল্লাহ বলে দিলাম, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। তুমি হাফেজ, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আমার আল্লাহ বললেন, ইমানদার যদি আমলি হয়ে যাও, তাইলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দেব। আল্লাহর ভালোবাসা পাইতে হইল ঈমান আগে লাগবে, আমলে পরে যাইতে হবে। ওই আল্লাহ পরিচিত সূরার মধ্যে ঢুকে যাই। ওই আল্লাহ সূরা তো 3 ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, এই ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনের মধ্যে আবারও ঈমানের কথা বললেন আগে, আমলের কথা বললেন পরে। আমার আল্লাহ কয় ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, এই সূরার মধ্যে ইল্লাল্লাযীনা আমানু, আবারও বললেন ঈমান আগে, ওয়া আমিলুস সলিহাত, ইমানের পরে যারা আমলি হয়ে যাবে, আমার আল্লাহকে ফালাহুম আজরুন গায়রু মামনুন, অগণিত পুরস্কৃত তাদেরকে করা হবে যারা আমলের আগে ইমানদার হবে। মারহাবা কয় না রে? কি রে ভাই, আল্লাহর কথায় তো কোনো সন্দেহ নাই। হ্যাঁ, সন্দেহ করলে ইমান থাকবো নি? ওই আল্লাহ
লাম ইয়াকুনিল্লাযীনার মধ্যে আবার বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আবারও বললেন ইমান আগে, এরপরে বললেন ওয়া আমিলুস সালিহাত, ইমানের পরে যারা আমলি হবে আমার আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, এই মানুষগুলি হলো উত্তম মানুষ। আমার উদ্দেশ্য হলো মাহফিলটা যেহেতু প্রথম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন, আমি এক পারার আয়াত পড়লাম একটা ইমানের, 5 পারার 2টা, 5 পারার 2টা, 15 পারার 1টা, 16 পারার 2টা, সূরা 3-এ 1টা, লাম ইয়াকুনিল্লাযীনার মধ্যে 1টা। ও বাবা, এরপরও কি বুঝবেন না? এখন ইমান কারে কয় একটু বোঝা দরকার না? আগে কোরআন থেকে শুনি। 26 পারার 16 পৃষ্ঠা, কত পারা? একটু কথা কন না। 26 পারার কত পৃষ্ঠা? 26 পারার 16 পৃষ্ঠা। আমার আল্লাহ ওয়াজ করলেন। কি ওয়াজ? একদল মানুষ মদিনা শরীফে আমার হাবিবের নুরানি কদম মোবারকে দাঁড়িয়ে আছে, টুপিও আছে। এই আয়াত থেকে ইমানদার আর বেঈমান চিনতে সহজ হয়ে যাবে। দাড়িটাও আছে, টুপিটাও আছে, পাঞ্জাবিটাও আছে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মোবারকে গিয়ে নবীকে মিথ্যা কথা শুনাইতেছে। নবী গো, কলাতিল আরব আমান্না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ইমানদার। আমার আল্লাহকে জিবরাইল বাটপারদের মুখোশ খুলে দিতে হবে, একটা দৌড় মারো। কোন জায়গায়? ওই বাটপাররা দাঁড়িয়ে রাখছে মানুষকে দেখানোর জন্য, মানুষ বলবে এরা মুসলমান। টুপি পরছে নবীর সুন্নত, মানুষ বলবে এরা মুসলমান। পাঞ্জাবি পরছে, মানুষ বলবে এরা মুসলমান। কিন্তু আমি আল্লাহ বলে দিলাম কুল্লাম তুমিনু, এই বাটপারদের একটারও ঈমান নাই। কি নাই? দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, কিন্তু আমার আল্লাহ বলতেছেন কুল্লাম তুমিনু, এদের এক বাটপারেরও ঈমান নাই। এরপরে আল্লাহ বললেন ওয়ালাকিন কুলু আসলামনা, আমার আল্লাহ এরপরে বলে দিলেন এতটুকু তারা বলতে পারে যে আমরা আসলাম না হয়েছি, আমরা আনুগত্যশীল হয়েছি, আমরা আনুগত্যশীল হয়েছি, আমরা মুসলমানের সুরত ধরেছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, আমি আল্লাহ বলে দিলাম এদের ভিতরে কলবে ঈমান প্রবেশ করে নাই। আজকে কোরআন থেকে জেনে নিলাম দাড়ি টুপি জুব্বা পড়লেই তাকে ঈমানদার বলা যাবে না। মুসলমান এক জিনিস, ঈমান হলো আর এক জিনিস। কোরআন থেকে জেনে নিচ্ছি। দাঁড়িয়েও রাখছে, তাও হাবেজ সাহেবের কাছে না, আমার কাছে না, আমার এই বাজানদের কাছে না, স্বয়ং নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় মিথ্যা বলতেছে আমরা ঈমান আছি। আমার আল্লাহকে কুল্লাম তুমিনু, নো, বন্ধুকে বলে দাও সবগুলা বাটপার, দাঁড়িয়ে রাখছে, সুরত ধরছে, টুপি পরছে, সুরত ধরছে, পাঞ্জাবিটা পরছে, সুরত ধরছে, যদি বেঈমানই না হয় তাইলে কি বলতে পারে নবী আমার মতো মানুষ? বেঈমান না হইলে কি বলা যায় যে কি বলে নবীজির মিলাদে দাঁড়াইলে বেদাত হবে? কথা বলেন না কেন? তুই দাঁড়াইলে দাঁড়াবি, না দাঁড়াইলে না দাঁড়াবি, আর এক বেটা দাঁড়াইলে বাধা দেওয়া এটা কি উচিত? এইটা কি উচিত বলুন? কত বড় বাটপারি সিটারি কথা! অবশ্যই বেঈমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন দাড়ি টুপি জুব্বার নাম ঈমান নয়। কথা কয় না? এই আয়াতের তাফসীর ব্যাখ্যা যদি কারো বাংলা কোরআন শরীফ থাকে যায় পড়ে দেখবেন, তবে বাংলা কোরআন শরীফ শর্ট পাবেন না, তাফসীর কিনতে পারলে পাবেন। এই আয়াতের ব্যাখ্যা, এই বাটপারেরা সুরত ধরছে আগে, মুসলমানের সুরত ধরে জোতা চোর পর্যন্ত টপ পকেটে টুপি রাখে। যতবার জোতা চোর ধরছে ঢাকার মসজিদে প্রত্যেকটার পকেটে টুপি। তাই পিডায় আর কয় তো টুপি কা পকেটে, কয় জোতা চুরি করতে হইলেও টুপিটা লাগে।
কারণ আমি যখন নামাজে ঢুকবো তখন যদি টুপি না পরি তাহলে কে আমার সন্দেহ করবে। টুপিটা মাথায় দিলে মানুষ মনে করে আমি মুসল্লি, আমি জোতা লইয়া যাইগা, কথা কয় না। চুরি করতে পর্যন্ত কি লাগে। এখন আমার ভাইজানেরা এই সুরতরা ধরছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। হুজুর আপনি যদি সারা জীবনে একবারও আমার রসুলকে সালাম না দেন, আমার রসুলের কি সালামের অভাব আছে? দলিল দলিল وعن نبيهة بن وهب أن كعبا دخل على عائشة فذكروا رسول الله فقال كعب ما من يوم يطلع إلا نزل 70,000 من الملائكة يحف بقبر رسول الله صلى الله عليه وسلم يضربون بأجنحتهم ويصلون على أدبارهم حتى إذا أمسوا عرجوا وهبط مثلهم فصنعوا مثل ذلك حتى إذا شقت عنه الأرض خرج في 70,000 من الملائكة يزفونه رواه المشكات চিল্লায়া ইয়া রাসূলুল্লাহ বলা লাগবে। একটা জবানও বন্ধ রাখেন না, চিল্লায়া বলেন ইয়া রাসূলুল্লাহ। বাবা বাবাজি সময় আর পাবো না আমি, কারণ আমার আর এক জায়গায় আবার যাইতে হবে তো। হ্যাঁ কি লেখছ দেখছে আতর ওর আবদার, কমিটির একটা আবদার আছে। আতর আগুন আর ফেরেশে যাহাই বলো না, মিশক থেকে অনেকে সুবাস নবীর পৌঁছে না। হায় হায় আতর আগুন বডি স্প্রে, কথা কয় না, বডি স্প্রে বুঝো না, মানে শরীর থেকে যাতে ঘেরান লাগে এই জন্য, কথা কয় না, বিশেষ করে এখানে, ঠিক কিনা? ও কে লেগা বুদ্ধিমন্তপুর বাজারের গেলে মানুষ যেন কয় এ কি গেরান, ঠিক কিনা? কিন্তু আমার হাবিবের আতর ব্যবহার করা লাগে নাই। আতর আগর ইয়ার ফেরেশ, আতর আগর বডি স্প্রে যাহাই বলো না, মিশক থেকে অনেক সুবাস নবীর পৌঁছে না। এই পৃথিবীতে নবীর বদনেতে, এই পৃথিবীতে নবীর বদনেতে হায় হায় সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী, বলো সুগন্ধি সকল সাহাবী, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার, হায় হায় আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী। হায় হায় আল্লাহ লিখতে 4 অক্ষর মোহাম্মদ ও 4, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার। হায় হায় আল্লাহ লিখতে 4 অক্ষর মোহাম্মদ ও 4, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার। নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই, নবীর তুলনা নাই যাহা কোরআন সুন্নায় পাই। হায় হায় নূরের নবী আমাদের ইমানের দাবি, বলো নূরের নবী আমাদের ইমানের দাবি, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ পাকের হাবিব। বাবা ওয়াজগুলি শুনবেন নি? কইতাম কোনটা কোকা, তা আমি কইলাম আপনারা বক্কা, ঠিক কিনা? আপনারা কইছেন কক্কা, আমি কইলাম বক্কা। আসো তো তোমরা? আরে চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো যাহার পাগল চন্দ্র সূর্য,
জি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো জান্নাতের রুমে রুমে লেখা নাম, বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো। এখন একটু আগে একটা হাদিস বলছিলাম, আমরা যদি সবাই মিলে জোট হয়ে বলি নবীকে সালাম দেব না, নাউজুবিল্লাহ পড়ুন, আমার নবীর কি সালামের অভাব আছে? সেই একটা হাদিস পড়ছিলাম মেশকাত শরীফ থেকে। এই হাদিসটা কি শুনবেন আপনারা? তাইলে আগামী বছরের মাহফিলের লেগে কে 50,000 টাকা দিবেন? দেখি এখন বোঝা যাইব শুনবেন না না শুনবেন। একটা পরীক্ষা হয়ে যাক, দেখি হাদিসটা কারা শুনতে চান আগামী বছরের মাহফিলের জন্য। কে না বাবা, কে কে দিব বলো কি?